বেসিক্যালি এই পাঁচটা প্লেসই রাজশাহী ওয়ান অফ দ্য মোস্ট টুরিস্ট প্লেস। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আজকে আমরা দা ক্লিনিং সিটিং রাজশাহী। তো রাজশাহী হচ্ছে একটা ক্লিনিং সিটি। শুধু যে ক্লিনিং সিটিং এটা কিন্তু না, এটা হচ্ছে একটা শিক্ষানগরী প্লাস এত সুন্দর সবুজ বলায়ন আছে, যেহেতু এটা এত সহজে খুব ন্যারেট করে যাচ্ছে না। তো আজকে আমরা রাজশাহী সিটি থেকে খুব সুন্দরভাবে একটা উপভোগ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। তো আমরা বেসিক্যালি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহী রেল স্টেশনে পৌঁছাই। আর আমরা যেহেতু পরীক্ষা দিতে গেছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, সো আমরা আগে থেকে পাশের বাসা বলতে এরকম কিছু একটা বুকিং দিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনারা যদি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যান তাহলে বেসিক্যালি আপনাদের বড় ভাই কিংবা রাজশাহী ইউনিভার্সিটির বড় ভাই ওরাই আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে। এখন আছি রাজশাহী কলেজে, আর রাজশাহী কলেজটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে আপনারা দেখলেই মুগ্ধ হবে। আর এই জায়গায় রাজশাহী কলেজের সবকিছুই পাবেন, আপনারা প্রত্যেকটা দালানি পাবেন রেড কালারের। আর এত সুন্দর পারিপার্শ্বিক যে পরিবেশটা রাজশাহী থেকে আপনাকে সিরিয়াসলি মুগ্ধ করবে। আর যেহেতু এখন আসছি আমরা রাজশাহী কলেজে, সো রাজশাহী কলেজের কিছু এরিয়াল ভিউ দেখুন। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরের চাঁদের আলো ছুঁইয়া পরে বসে রাখবো রে বন্ধু তোমায় যতনে। টিবাদ হচ্ছে আইবাদ। তো আইবাদ আর টিবাদ দেওয়ার মেইন রিজন হচ্ছে টি এর অক্ষরের মতো এই বাদটা নির্মাণ করা হয়েছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে টিবাদ। আর আইবাদটা হচ্ছে সেম। আর এখান থেকে আপনি চাইলে ইন্ডিয়ার বর্ডারের দিকে ঠিক যাইতে পারবেন। বেসিক্যালি এই জন্য আপনাকে পার পার্সন করে যেহেতু আমরা যাইনি, তো এটার ভিউ আমরা নিতে পারিনি। তো এখন আমরা এই জায়গার কিছু এরিয়াল ভিউ দেখে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরের চাঁদের আলো ছুঁইয়া পরে। তো গাইস, তো এখন আছি আমরা লালন শাহ মুক্ত মঞ্চল। আর এ জায়গা হচ্ছে রাজশাহী ওয়ান অফ দ্য ফেমাস পর্যটক স্পট। আর এ জায়গায় বিকেল হলে অনেক মানুষ আসে, লাইক আমার পিছনে এই যে দেখতে পারবেন। আর এখন এক্সাক্ট টাইম হচ্ছে 5:15। আর এই টাইমটাতেই এত মানুষ থাকে এই প্লেসটাতে। আর এইটার থেকে একটু দূরে যদি যান তাহলে আপনারা নদীর পাড়ে যাইতে পারবেন, যে নদীটা হচ্ছে পদ্মা নদী। আর ওইখান দিয়েই আপনি যদি এই ফুটেজটা দেখেন তাহলে বুঝবেন এটা কেন এত ফেমাস। আর এর পিছে একটা সুন্দর আছে একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের মধ্যেই অনেক সুন্দর ফুলদানি দিয়ে তৈরি করা হচ্ছে এই পার্কটি। সো এ জায়গায় যদি আসেন তো এ জায়গায় আসতে ভুলবেন না। আর এটা হচ্ছে এই শহরের মধ্যে একদম পরিষ্কার। সো এটাকে কি বলবো, আর অবিশ্বাস্য হলো বিশ্বাস করতে হবে যে এরকম একটা স্মৃতি বাংলাদেশেও আছে। আর এই ময়লা খোঁজার জন্য একদম ভিতরে ঢুকছিলাম, বাট এখানেও একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আপনারা যদি ভিতরেও ঢুকবেন একদম পরিষ্কার একটা ক্লিন সিটি দেখতে পারবেন এই সদরটাকে। আর এটাকে এজন্যই বলা হয় ক্লিন সিটি। তো গাইস, তো একদম আমরা আবারও ভিতরে ঢুকলাম। আর আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ভিতরের মধ্যে আপনি সাধারণ ন্যূনতম পরিমাণে কোনো ময়লা দেখতে পারবেন না, জাস্ট একটা ধুলা উঠবে। যেহেতু আমরা পরিবেশের সাথে এটাই মিক্সড, জাস্ট একটু ধুলাই পাবো। আর এছাড়া অন্য কোনো নোংরা কোনো পরিবেশ দেখতে পারবো না। আর এই হচ্ছে ক্লিনের সিটি। আপনারা তো দিনের পর পারিপার্শ্বিক পরিস্থিতি তো দেখতেই পারলেন। এখন একটু রাজশাহীর রাতের ভিউটা একটু দেখুন।
তো গাইস, তো এখন রাজশাহী সিটির মধ্যে রাত্রের ভিউ দেখবেন। আর রাত্রের ভিউ মানে আলোকিত একটা ভিউ। রাজশাহী সিটির যে রাত্রের যে ভিউটা, এটা আশা করি আর বলা লাগবে না। তো রাত্রের এই ভিউটা পারপাশিক একটা আলোকিত থাকবে, প্লাস সুন্দর একটা ক্লিন একটা সিটি দেখতে পারবেন। আর রাজশাহী সিটি যেহেতু একটা ক্লিনিং সিটি নামে পরিচিত, সো ক্লিন করার জন্য বিভিন্ন ধরনের সার্ভিসম্যানরা তো আছেই। আর এই জন্য আমার পাশেই বিভিন্ন ধরনের সেবার কাজে নিয়োজিত থাকে, প্লাস রোড কোর্সির নামে আরও বিভিন্ন ধরনের সমাজসেবিক ভলান্টিয়াররা তো আছেই। তো এখন রাজশাহী সিটির রাত্রে বেশ কিছু আঁকাবাঁকা কিংবা মোড় কিংবা শহরের কিংবা বিভিন্ন ধরনের ময়লা খোঁজা ট্রাই করবো। তো এখন ময়লা খোঁজা নিয়ে একটু সিনেমাটিক দিই। তো গাইস, তো আমার ডান পাশেই হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আর এই জায়গার অবভিয়াসলি বলতে হয় যে এই হসপিটালটা খুবই বড়। আর বেসিক্যালি আমাদের যে ঢাকার মধ্যে দেখা যায় যে হসপিটালের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা প্লাস অনেক এক্সেট্রা অনেক কিছু থাকে, বাট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এরকমটা কিছু নেই। একদম সুন্দর পরিষ্কার, আমরা চাইলে ঢুকতে পারতাম, বাট আমরা প্রয়োজন মনে করি নেই। দ্যাটস ওয়াই আপনাকে জাস্ট জানিয়ে রাখতে চাই যে এটা এমন একটা ক্লিন সিটি যে কোনো অপরিষ্কার কোনো কিছু নাই। সো আবার পাশে যে রাস্তাগুলি কি সুন্দর করে নকশা করা দিছে, তো অবভিয়াসলি বলতে গেলে একটা অ্যাপ্রিসিয়েট করার মতো রাজশাহী সিটিটাকে। আর রাজশাহী সিটির মধ্যে পাশে এই যেটা ক্ষেতের মধ্যে হয় না, সেটা রাজশাহী সিটির রাস্তার মধ্যেই সূর্যমুখী গাছ। বেসিক্যালি সিটিটাকে সুন্দর করার জন্য আর আকর্ষণীয় তুলে রাখার জন্যই বেসিক্যালি এই উদ্যোগটা নেওয়া হয়। আর এখন যেহেতু রাজশাহী সিটি রাতের মধ্যেই এখনও 12টা বাজেনি, তারপরে এই যে ক্লিন সিটি, কোনো রাস্তার মধ্যে কোনো ময়লা নেই। আর কি সুন্দর, যতটুকু পর্যন্ত যাই আমরা জাস্ট সূর্যমুখী ফুলই দেখতে পাচ্ছি। বেসিক্যালি সিটিটাকে অনেক অনেক সুন্দর লাগে। তো লাইটিং করা অন্যান্য সিটির মধ্যে তো দেখতেই পারবেন না। আর মাঝখানে সুন্দর করে একটা লোগো করে দেওয়া রাজশাহী সিটি কর্পোরেশন। তো আমি হোপফুলি এই সিটি কর্পোরেশনকে খুবই আন্তরিকভাবে আবার গভীর অন্তর থেকে আমি তাকে অনেক অনেক থ্যাংক ইউ দিতে চাই। একটা খুবই আমাদের দেশেও যে এরকম একটা ক্লিনের একটা পরিচ্ছন্ন পরিষ্কার এত সুন্দর একটা জেলা থাকবে, রাজশাহীতে যদি না দেখেন তাহলে আপনি বিশ্বাসই করবেন না। সো আপনাকে রাজশাহী সিটিকে এত পরিষ্কার সিটি হিসাবে। তো গাইস, তো এখন আছি আমরা উপশহরে। আর উপশহরে এই জায়গায় একটা ফেমাস একটা ফুড আছে, আর সে ফুডটার নাম হচ্ছে কালাই রুটি। আর কালাই রুটিটা এই জায়গায় অনেক বিখ্যাত একটা ফুড। মেইনলি একটা রুটি সাধারণ টাইপের, কিন্তু ভাজি দিবে কাইন্ড অফ একটু অন্য টাইপের, চাপটি টাইপের। তো বেসিক্যালি এটাও একটা ফেমাস একটা ফুড। তো এই জায়গায় পরিষ্কারের পাশাপাশি একটা ফেমাস ফুড ট্রাই করলাম। তো গাইস, বেসিক্যালি এই যে মামা, তো উনি আর কি আমাদের রাজশাহী সিটিটাকে সুন্দরভাবে ঘুরিয়ে প্রদর্শন করে দেখেছি। মেনলি রাজশাহী সিটিতে কি কি আছে, তো মামা যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো। রাজশাহীতে সুন্দর একটা নদী এলাকা আছে, সেটা হলো ইন্ডিয়ার আয়ত্তের মানে বাইরে, এবং ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, এটা সবচেয়ে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিবাদ এবং আইবাদ, মানে জয় সিলিকন টাওয়ার যাকে বলে, আর পদ্মা পার্ক, আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা না বললে না। আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে মানে চারিদিক দিয়ে ঘুরলাম, রাজশাহী বেস্ট। আচ্ছা, রাজশাহীকে আপনি কি কি নগরে নাম বলতে চান? আমরা যদি বলি শিক্ষানগরী, সবুজ বলায়ন, আর কি কি নামে আপনি দিতে চান? শিক্ষানগরী, সিল্ক সিটি এবং এটা আর কি, আর পরিবেশ বান্ধব। আচ্ছা, রাজশাহীকে যে একটা ক্লিন সিটি নামে বর্তমানে একটা নানান ধরনের ভাইরাল হয়েছে, আপনি অ্যাজ এ রাজশাহী না পার্সন হিসাবে আপনি এটা কিভাবে নিতেছেন? রাজশাহী আসলে সৌন্দর্য এবং রাজা বাদশার দেশ বলতে পারে এটা। যে কারণ একটা আছে সাহেব বাজার, একটা আছে রানী বাজার, নাম উল্লেখে তো বোঝা যাচ্ছে আসলে কিং। তার মানে বোঝা যাচ্ছে যে পূর্ব পরিচিত যেগুলি আসলো একটু হাই লেভেলের ছিল। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। তো গাইস, তো আজকে ভিডিওটা তো সম্পূর্ণ এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা দেখার জন্য আর ফুল ওয়াচিং জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রাজশাহী সিটিতে যারা আসতে চান তারা বেসিক্যালি এই 5টা প্লেস, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী কলেজ, বরেন্দ্র জাদুঘর, আর হচ্ছে আইবাদ, টিবাদ, আর এই প্লেসটা, বেসিক্যালি এই 5টা প্লেসই রাজশাহী ওয়ান অফ দ্য মোস্ট টুরিস্ট প্লেস। আর এই জায়গাতে যদি আসতে চান তাহলে রাজশাহী সদরের মধ্যে থাকতে পারবেন। তো আজকে ভিডিওটা তো এই পর্যন্ত ছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে ফুল ওয়াচিং এর জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।